দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, লাখ লাখ টাকার চাইতে মানুষের আত্মমান সম্মানটা হচ্ছে বড়। পুরুষ মানুষের তো ধ্বংস সেদিন থেকে নিশ্চিত যেদিন থেকে সে তার স্ত্রীর উপর জুলুম সৃষ্টি করে। আসসালামু আলাইকুম। আমি মনে করি মানুষের জীবনে দামি দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, লাখ লাখ টাকার চাইতে মানুষের জীবনের আত্মমান সম্মানটাই হচ্ছে বড়। মান সম্মান হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এটা কোনো দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না। অর্জন করতে হয় নিজের গুণাবলীর মাধ্যমে। কিন্তু অনেকে বলে দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, লাখ লাখ টাকা না থাকলে মান সম্মান পাওয়া যায় না। আমি মনে করি এটা হচ্ছে একদম ভুল ধারণা। আপনার লাখ লাখ টাকা পয়সা, দামি বাড়ি থাকলে কি হবে? আপনার যদি কোনো মান সম্মানই না থাকে, সমাজের মানুষ যদি আপনাকে ভালোই না বলে, আঙ্গুল তুলে কথা বলে, তাহলে কি হবে আপনার লাখ লাখ টাকা, বিলাসবহুল বাড়ি দিয়ে? আর এই মান সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, আর ভাঙতে কয়েক সেকেন্ডও লাগে না। কিন্তু বর্তমান জামানায় আবেগে পড়ে বহু মানুষ নিজেদের মান সম্মান নিজেরাই নষ্ট করতেছে। যেমন আমাদের সমাজে এমনও কিছু পুরুষ নামের কাপুরুষরা আছে যারা বউকে কথায় কথায় অপমান করবে, বউর রূপে সন্তুষ্ট থাকবে না, বউ থাকা সত্ত্বেও পরকীয়া করবে, বউর সাথে ইনকামের বড়াই দেখাবে, কথায় কথায় বউকে তালাক দিবে বলবে। আর সেই দিন থেকে একটা পুরুষের ধ্বংস হওয়া শুরু করে। বাংলাদেশের বর্তমান সমস্যা হচ্ছে পরকীয়ার সমস্যা। এই পরকীয়ার কারণে লাখ লাখ হাজার হাজার পরিবারে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, সংসারে অশান্তি হচ্ছে। আর এমনও কিছু কিছু সংসার আছে 20 বছর 30 বছরের সুখের সংসার, কিন্তু পরকীয়ার ভুলের কারণে নিজেদের সংসার নিজেরাই ভেঙে দিচ্ছে। আর এরকমটা করেই কিন্তু নিজেদের মান সম্মান নিজেরাই নষ্ট করতেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত এরকম, যেমন হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি পড়বে, আর চোখ দিয়ে পানি পড়লে হাত মুছে দিবে। তাই আমি মনে করি বিবেক দিয়ে খাটিয়ে কাজ করুন, আবেগ দিয়ে নয়। আবেগ হচ্ছে জীবন ধ্বংস করে, নিজেদের মান সম্মান নষ্ট করে। তো সব সময় বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করবেন। জীবনে টাকা পয়সা, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি বড় না, মান সম্মানটাই হচ্ছে বড়। মানুষ মৃত্যুর পর দামি গাড়ি, টাকা পয়সা এসব নিয়ে যাবে না, যাবে হচ্ছে নিজেদের মান সম্মান, আমল নামাই। তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। এখন বাজে রাত 1টা। আমার মেয়ে ওর বাবাকে ঘুম থেকে ডেকে তুলছে ও ভাত খাওয়ার জন্য। ও বেশিরভাগই হচ্ছে ওর বাবার হাতেই খাবে রাতে। আর আমার হাজব্যান্ডও একটু বিরক্ত হবে না তাকে খাওয়াতে। মানে ও অনেক দায়িত্বশীল এবং একজন কেয়ারিং বাবা, সে সবসময় তার মেয়েকে যত্ন করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। তো কার কার পরিবারে আছে এমনটা করে, মেয়েকে বাবা মানে খাওয়াতে হয় রাত হলেই? কারণ আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে, দিনে বাসায় থাকে না, সন্ধ্যার পর থেকে সে বাসায় থাকে এবং সন্ধ্যার পর থেকে সে তার মেয়ের দায়িত্ব নিবে। মেয়ের দেখাশোনা যা যা লাগবে সব ওই করবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।